আগের দিন রাত থেকে সারাটা দিন আমি হাসপাতালের বারান্দায় ঘুরেছি। আমাকে একটা সেকেন্ডের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই। রাত 8:40-এর সময় আমি তখন এশার নামাজে মসজিদে, আমাকে সেখান থেকে শাহবাগ থানার পুলিশ এনে আমাকে বলে আপনার সঙ্গে জরুরি কথা আছে। বাইরে নিয়ে এসে আমাকে জানায় ইন্তেকাল করেছে। এর থেকে বড় জুলুম, এর থেকে বড় অবিচার আর কিচ্ছু হতে পারে না। এই পিরোজপুরবাসী সাক্ষী, আল্লামা সাইদি নিরপরাধ। কোরআনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়ানোর অপরাধেই তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। আমরা আল্লাহর নামের শপথ করে বলি, ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে কোন বালি বা কাজা আল্লামা সাইদির গায়ে লাগে নাই। কত জুলুম করা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় আমার বড় ভাই ইন্তেকাল করেছে। আব্বাকে এই বিচার আমরা আল্লাহর কাছে দিয়েছি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, আল্লাহ হাকামুল হাকিমিন, তিনি এর বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। আল্লাহ তাআলার বিরাট এক পরীক্ষা চলছে। আল্লাহ যেন এই পরীক্ষা আমাদেরকে উত্তম ধৈর্য ধরার তৌফিক দেন। আমার বড় ভাই বিদেশে ছিলেন, কিন্তু তিনি এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেন নাই। আমরা এই প্রস্তুতির মধ্যে অপেক্ষা করব, যদি উনি এসে যান উনি যারা অংশগ্রহণ করবেন। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই পৃথিবীতে আল্লামা সাইদি ছিলেন কোরআনের পাখি। আল্লাহ যেন তাকে জান্নাতের পাখি করে দেন। সন্তান হিসেবে আমি সাক্ষী দিচ্ছি, যে নির্দোষ। মাহমুদ, তুমি তার কবরটা কোরআনের নূর দিয়ে ভরা দিও আল্লাহ। তুমি তার বুকটাকে কোরআনের নূর দিয়ে ভরা দিও। তার এই সফরটা তুমি শান্তিদায়ক করো আল্লাহ। তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দিও। আমার আব্বার সমস্ত